নমস্কার, আমি ডক্টর সুমন্ত চ্যাটার্জি, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অ্যাট আস্টা আমরি হসপিটাল, কলকাতা। আজকের টপিক খুব ইন্টারেস্টিং টপিক। সেটা হচ্ছে যে কিডনি ডিজিজ পেশেন্টে, মানে ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে, যাদের ক্রিয়েটিনিন বেশি, যাদের সিকেডি বলে স্ট্যাম্প করা আছে, যারা ডায়ালিসিস পাচ্ছে বা ডায়ালিসিস পাচ্ছে না, ফিউচারে ডায়ালিসিস লাগতে পারে, যাদের ফিস্চুলা হয়ে আছে বা পার্মকাত এখানে হয়ে রয়েছে, পরবর্তীকালে ডায়ালিসিস পাওয়ার প্ল্যান আছে, বা এখনও পর্যন্ত ডায়ালিসিসের প্ল্যান নেই কিন্তু তিনি মেডিসিনের মধ্যে আছেন, ভবিষ্যতে লাগতে পারে। তা এই ধরনের যে পেশেন্ট, তাদের কিন্তু আমরা কিডনি ডিজিজ একটা রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং হার্ট ডিজিজ। আমরা জানি কিডনি ডিজিজ হলে যেমন ডায়াবেটিস, যেমন স্মোকার, যেমন আর 5টা রিস্ক ফ্যাক্টর আছে, কোলেস্টেরল যেমন রিস্ক ফ্যাক্টর আছে, যেমন কিডনি ডিজিজ একটা রিস্ক ফ্যাক্টর, যেখানে বেশিরভাগ লোকের দেখা যায় যে হার্টের প্রবলেম আছে, হার্টের মধ্যে ব্লক আছে, ইসকেমিক হার্ট ডিজিজ আছে। কাজে কিডনি ডিজিজ পেশেন্টের আমরা সেভাবে ট্রিট করা হয়, কিডনির অসুখ মেডিসিন যেমন পাচ্ছে, হার্টের মেডিসিনও কিছু পাচ্ছে, কিন্তু দেখা গেল না তার শ্বাসকষ্ট হচ্ছে বা তার বুকে ব্যথা হচ্ছে, যেটা সাজেস্টিভ অফ ইসকেমিক হার্ট ডিজিজ। তো এই ক্ষেত্রে যদি আমি মেডিসিন দিয়ে কন্ট্রোল করতে না পারি, এমন একটা সিচুয়েশন আসবে যেখানে আপনাকে অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে। অ্যাঞ্জিওগ্রাফি করে দেখতে হবে কত পার্সেন্টেজ ব্লক আছে, কতটা ক্রিটিক্যাল ব্লক আছে, কতটা ডেঞ্জারাস ব্লক আছে, যেটা আমাকে ওষুধ দিয়ে রাখলেই হবে, নাকি না আমাকে অ্যাঞ্জিওপ্লাস্টি বা অন্য জিনিস করতে হবে। এইখান থেকে প্রবলেম বিগিনস। কেননা কি আমরা জানি যে অ্যাঞ্জিওগ্রাফি করার সময় যে ডাই আমরা ইউজ করি, সেই ডাইটা কিডনি দিয়ে বেরোয়। কিডনি যদি কারো অ্যাট জিওপডি থাকে, তাহলে সেই ডাইটা বের করতে কিডনিকে এক্সট্রা খাটতে হবে। তাহলে সেই পজিশনে কিডনির একটা অ্যাকিউট কিডনি ইনজুরি অন টপ অফ ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। সেক্ষেত্রে যদি কেউ ডায়ালিসিস পায়, অন মেনটেন্যান্স হেমোডায়ালিসিস একবার বা দুবার বা 3 বার পার উইক এরম যদি হয়, তাহলে তো তার সুবিধা। কারণ অ্যাঞ্জিওগ্রাফি বা অ্যাঞ্জিওপ্লাস্টি হলো, যে ডাইলোডটা গেল সেটা পরের দিন ডায়ালিসিস করে বার করে দেওয়া হলো, ফিট অ্যান্ড ফাইন। যদি কোনো পেশেন্টের ডায়ালিসিস পায় না, ডায়ালিসিস এখনও শুরু হয়নি, ডায়ালিসিস পাওয়ার দরকার পড়ছে না, এইরকম পেশেন্টকে যদি আমি একটা অ্যাঞ্জিওগ্রাফি করি বা একটা অ্যাঞ্জিওপ্লাস্টি করি, তার ক্ষেত্রে অ্যাকিউট কিডনি ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। তার ক্ষেত্রে হতে পারে এমন একটা জিনিস যে আমি কি ডায়ালিসিস করে এই কিডনি এক্সট্রা ডাইলোডটা বার করে দিতে হচ্ছে, এমন পসিবিলিটি হতে পারে। অনেক ক্ষেত্রে 1/3 বলা হয়। সেটা হচ্ছে একটা হলো যে এই যে ডায়ালিসিস করা হলো, কয়েকটা ডায়ালিসিস দেওয়ার পর আর ডায়ালিসিসের প্রয়োজন হচ্ছে না, এমন হতে পারে। বা এমন হলো কিডনিটা অ্যাট দ্য ব্রিঙ্ক অফ ইওর ইন স্টেজ, যেটা আমি হয়তো 1-2 বছর পরে ডায়ালিসিস শুরু করতে হলো, একটা অ্যাঞ্জিওগ্রাফি বা অ্যাঞ্জিওপ্লাস্টি করা হলো, ডায়ালিসিস শুরু হয়ে গেল, এমনও হতে পারে। সেটাই এই কিডনি ডিজিজের মানুষদের ক্ষেত্রে ভয় থাকে। তাহলে আমরা কিভাবে জিনিসটাকে অ্যাভয়েড করতে পারি? ডায়ালিসিস যাদের হচ্ছে তাদের তো অন্য সিনারিও, ডায়ালিসিস যাদের নেই অথচ কিডনি ডিজিজ আছে, তাদেরকে আমরা অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টি করছি, তাহলে কিছু এক্সট্রা ডাই আছে, কিছু ইনোভেটিভ ডাইজ আছে, স্পেশাল ডাই আছে, যেটাতে কিডনি ইনজুরি কম হবে। এরকম একটা জিনিসের নন আয়নিক ডাই আছে, যেটাতে কিডনি ইনজুরি মিনিমাল হতে পারে। এই 1-2 নম্বর হচ্ছে এখনকার দিনে লিস্ট পসিবল ডাই অ্যামাউন্ট দিয়ে আমরা অ্যাঞ্জিওগ্রাফিটা করতে পারি। অ্যাঞ্জিওগ্রাফিতে যদি আমাদের 30 ml ডাই লাগে বা 25 ml ডাই লাগে, আমি যদি ডায়াগনোসিস করতে চাই কোনো একটা পার্টিকুলার জিনিসের জন্য, অ্যাঞ্জিওগ্রাফির জন্য, সেটা আমার অ্যাটলিস্ট 10 ml ডাই দিয়ে আমি অ্যাঞ্জিওগ্রাফিটা কমপ্লিট করতে পারি, কশাসলি যদি করি। এরপর যদি আমাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করার প্রয়োজন হয়, আমাদের হাতে এখন প্রচুর গ্যাজেটস আছে, তাকে বলে আইওয়াস, তাকে বলে ওসিটি, দুটো, এমনকি নো ডাই টেকনিকও আছে। মেশিনস এমন হয়েছে যে রোবোটিক মেশিনস, একবার অ্যাঞ্জিওগ্রাফি করা হলো এবং সেই সিস্টেমটা ওর মাথার মধ্যে থাকলো, মেমোরির মধ্যে। আমরা ডাই দিলাম না, আর শুধু দুটো ওয়্যারের মাধ্যমে আমরা মেপে নিলাম যে এইখান থেকে এইখান পর্যন্ত ডিজিজ আছে, এবং সেখানে বেলুন আইভাস বা ওসিটি করেও সেটা মেপে নেওয়া হলো উইদাউট গিভিং এনি ডাই, আইভাস করে। তারপর সেখানে বেলুন দেওয়া হলো, স্টেন দেওয়া হলো। নো ডাই টেকনিক অর মিনিমাল ডাই টেকনিক সেরকমও আছে। সেরকম দিয়ে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টিটা কমপ্লিট করে দিলাম উইথ মিনিমাল অ্যামাউন্ট অফ ডাই অর নো ডাই। তাহলে সেই পেশেন্টের তখনই শুধুমাত্র অ্যাঞ্জিওপ্লাস্টিটার জন্য ডায়ালিসিসে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম থাকলো, যেটা আগে 10% ছিল, সেটা এখন মিনিমাইজ করে 1%-এ নিয়ে আসা হলো। সেটাই বক্তব্য হচ্ছে এখনকার দিনের এই অ্যাডভান্সড টেকনোলজিক্যাল যুগে কিডনি পেশেন্টদেরও ভয় পাবার কিছু নেই। যদি এমন হয় যে আপনার অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে, অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে, ডু ইট। কেননা যতক্ষণ না আপনার সেটা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার কিডনিটার ইমপ্রুভমেন্টের সম্ভাবনা যদি থেকে থাকে, তাহলে সেটা পাওয়া যাচ্ছে না। অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিলে, হার্টটা খুলে দিলে হয়তো এমন হতে পারে যে আপনার কিডনিটাও কিছুটা ইমপ্রুভ করলো, তা সেই বেনিফিটটা আমাকে নিতে হবে। এখনকার যে এক্সট্রা গ্যাজেটস এবং এক্সট্রা সফিস্টিকেশনস এসছে আমাদের টেকনোলজিতে, নো ডাই, মিনিমাল ডাই দিয়ে জিনিসটা করা যাবে ভয় না পেয়ে। সেজন্য কিডনি ডিজিজ পেশেন্টসের যদি এরকম সিচুয়েশন অ্যারাইজ করে, ভয় না পেয়ে গো অ্যাহেড উইথ ইউর অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড অ্যাঞ্জিওপ্লাস্টি,
ডক্টরের সাথে সেভাবে ডিসকাশন করুন এবং এই সফিস্টিকেটেড টেকনিকের মাধ্যমে অ্যাঞ্জিওপ্লাস্টি বা এই জিনিস করা যাবে। আরও একটা জিনিস এখানে করার জন্য, যেটা হচ্ছে যে যদি কোনো পেশেন্ট কেটির জন্য ওয়েট করছে, কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ওয়েট করছে, কেটির জন্য ওয়েট করলে আমাদের প্রোটোকল হচ্ছে সাধারণত 45 বা 50 ইয়ার্সের ওপরে যদি কারো বয়স হয়, ইট ইজ ম্যান্ডেটরি টু ডু অ্যাঞ্জিওগ্রাফি। এর নিচে যদি বয়স হয়, অনেক সময় ডোভিটামিন স্ট্রেস ইকো, টিএমটি, ইসিজি ইকোর মাধ্যমে আমরা ডিসিশন নিই যে পেশেন্টের হার্টে ব্লক নেই প্রবাবলি। কিন্তু যদি বয়স হয়ে যায় বা রিস্ক ফ্যাক্টরস বেশি থাকে বা অন্য কোনো রিস্ক ফ্যাক্টর থাকে যেখানে আমার ডাউট থাকে যে না পেশেন্ট ক্যান হ্যাভ করোনারি আর্টারি ডিজিজ, ক্রিটিক্যাল করোনারি আর্টারি ডিজিজ, সেখানে কেটির আগে, কিডনি ট্রান্সপ্লান্টের আগে কিন্তু আমরা সাধারণত সেই জিনিসগুলো রুল আউট করি। কেননা এক্সিস্টিং ক্রিটিক্যাল করোনারি আর্টারি ডিজিজ থাকা অবস্থায় কেটি হলে কিন্তু রিজেকশন রেট বেশি কিডনিটার। সেজন্য কিছু প্রোটোকলস আছে, বিভিন্ন হসপিটালে ইন্ডিভিজুয়ালাইজ প্রোটোকল আছে, যেমন আমাদের এখানে করা হয় মোর দ্যান 50 ইয়ার্স হলে বা মোর দ্যান 2 রিস্ক ফ্যাক্টরস থাকলে আমরা অ্যাঞ্জিওগ্রাফি করি। অ্যাঞ্জিওগ্রাফি করলাম, দেখা গেল ব্লক আছে, তাহলে কেটির আগে, কিডনি ট্রান্সপ্লান্ট আগে আমাকে সেই ব্লক অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিতে হবে। যদি অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিই তাহলে আমাকে কিছু গ্যাজেটস বা কিছু স্টেন্ট, মানে আমাদের স্পেশালাইজ কিছু স্টেন্ট আছে, সেই স্টেন্ট যদি ইউজ করা হয় 1 মাস পরেই পেশেন্ট বা অ্যাটলিস্ট 3 মাস পরেই পেশেন্ট ক্যান ল্যান্ড আপ ইন কেটি করতে পারে। কারণ অ্যাঞ্জিওপ্লাস্টির পর কিছু ব্লাড থিনার্স পায় এবং সেটা সাধারণত গাইডলাইন রেকমেন্ডেশন হচ্ছে 1 বছর পাবে। তাহলে কেটিটা ওর 1 বছর পিছিয়ে যাচ্ছে। কিন্তু এখনকার দিনে ইমপ্রুভ স্টেন্ট ডিজাইনের জন্য কিছু স্টেন্টস আমাদের হাতে আছে, যেটা 1 মাস অ্যান্টিপ্লেটলেট কন্টিনিউ করলে তারপর আমরা বন্ধ করতে পারি, বা 3 মাস অ্যান্টিপ্লেটলেট পেয়ে তারপর আমরা বন্ধ করতে পারি। তারপর পেশেন্ট ক্যান জলি ওয়েল গো টু কিডনি ট্রান্সপ্লান্টেশন উইথ স্টপিং অফ অ্যান্টিপ্লেটলেটস, যেটা শেষ হয়ে গেলে আবার অ্যান্টিপ্লেটলেটস চালু করে নেবে। তাহলে এখনকার দিনে আমাদের ওয়ে আউট আছে, ভয় পাবার কিছু নেই। ধন্যবাদ।